পশু কুরবানির সময় অনেকেই একটি ধারালো ছুরি দিয়ে পশুর হাড়ের ভিতরে স্পাইনাল কর্ডটি কেটে দেন এবং তারা মনে করেন যে এতে পশুটি খুব তাড়াতাড়ি মারা যাবে এবং তার কষ্ট কম হবে। আসলে বিষয়টি সম্পূর্ণ ভুল। আপনি যদি কুরবানির সময় পশুর ঘাড়ের স্পাইনাল কর্ডটি কেটে দেন তাহলে দুটি সমস্যা হবে। শরীয়তের দিক থেকে একটি সমস্যা হবে এবং বৈজ্ঞানিকভাবে আরেকটি সমস্যা হবে। আমি দুটোই আলোচনা করছি। পশু কুরবানির সময় পশুটিকে প্রথমে কিবলামুখী করে একটি ধারালো ছুরি দিয়ে প্রথমে তার চামড়াটা কাটতে হবে। এরপরে প্রথমে শ্বাসনালী, এরপরে খাদ্যনালী এবং তারপরে এই যে ঘাড় থাকে, এই ঘাড়ে প্রত্যেক পাশে একটি করে জুগুলার ভেইন আর আরেকটি করে ক্যারোটিড আর্টারি, এই মোট 4টি রক্তনালী থাকে। এই 4টি রক্তনালী কাটতে হবে। কাটার পরে পশুর দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকবে এবং পশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে, পশুটি মারা যাবে। তাহলেই কেবল আপনার কুরবানি সহি হবে। কিন্তু আপনি যদি ধারালো ছুরি দিয়ে পশুটি মারা যাওয়ার পূর্বেই তার এই মেরুদণ্ডের ভিতরে থাকা স্পাইনাল কর্ডটি কেটে দেন, তাহলে আপনি পশুটিকে হত্যা করলেন, অর্থাৎ এটিকে মেরে ফেললেন, হত্যা করলেন। এই বিষয়টিকে আরবিতে বলা হয় নাখা বা ছুরি মেরে হত্যা। এবং এই হত্যা করার বিষয়টি গুনাহের কাজ। আপনি যদি এটি করেন আপনার কুরবানি হবে, কিন্তু আপনি পশুটিকে হত্যা করলেন, এর জন্য আপনি গুনাহগার হবেন। আরেকটি যেটা বললাম, বৈজ্ঞানিক দিক থেকে কি প্রবলেমটা হবে, পশুটিকে এই যে আপনি তার স্পাইনাল কর্ডটা কেটে দিলেন, এতে করে পশুর মাথা থেকে দেহের যে ইলেকট্রনিক কানেক্টিভিটি, সিগন্যাল ট্রান্সমিশনের যে পাথ, সেটা আপনি কেটে দিলেন। পশু জবাই করার সময় সে ব্যথা পাবে, তার পাগুলো ছোড়াছুড়ি করবে, এতে করে তার দেহ থেকে মাংসপেশি কন্ট্রাকশনের মাধ্যমে অধিকতর রক্ত এই গলার কাটা রক্তনালী দিয়ে বের হয়ে যাবে এবং পশুর হার্টটি পাম্প করতে থাকবে যতক্ষণ সে জীবিত থাকবে এবং এই পাম্পের ফলেই দেহ থেকে সমস্ত রক্ত গলার কাটা রক্তনালী দিয়ে বের হয়ে যাবে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনি যখন পশুটি মারা যাওয়ার পূর্বেই তার স্পাইনাল কর্ড কেটে দিলেন, তখন ব্রেন থেকে হার্ট চালু রাখার যে সিগন্যাল, সেটি আর হার্টে পৌঁছবে না। পশু ব্যথা পেলে এই যে হাত পা তার ছোড়াছুরি, এইটা সিগন্যাল তার হাত পায়ে বা দেহে যাবে না, ফলে সে ছোড়াছুরি করতে পারবে না এবং পরিমিত পরিমাণে রক্ত তার দেহ থেকে কিন্তু বের হবে না। এতে রক্তের ভিতরে থাকা টক্সিন কিন্তু এবং পয়জন কিন্তু মাংসের ভিতরেও থাকবে এবং এই মাংসটি কিন্তু স্বাস্থ্যকর হবে না।
এই মাংসটি আপনি সংরক্ষণ করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, গন্ধ হবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় যেটা, যে স্পাইনাল কর্ড কেটে দিলে পশু তাড়াতাড়ি মারা যাবে এবং তার কষ্ট কম হবে, এই বিষয়টি ঠিক নয়। কারণ স্পাইনাল কর্ড কেটে ফেলার ফলে তার যে এই যে ব্যথার অনুভূতি, সেই অনুভূতির কেন্দ্রটা কিন্তু ব্রেনে, সেটা কিন্তু তার ঠিক থাকবে। পশু ব্যথা কিন্তু ঠিকই পাবে, কিন্তু তার এই যে পাগুলো বা দেহ নাড়াচাড়া করতে পারবে না, সরাসরি করতে পারবে না। এবং এটা দেখেই আপনারা মনে করেন যে হ্যাঁ, যেহেতু সে তার দেহ বা হাত পা ছোড়াছুড়ি করছে না, সুতরাং সে মনে হয় ব্যথা পাচ্ছে না। আসলে সে ব্যথা ঠিকই পাচ্ছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। সুতরাং কুরবানি দিতে গিয়ে আপনার পশুকে হত্যা করবেন না, এবং আপনার এই যে কুরবানির মাংস, এই মাংসটাকেও অস্বাস্থ্যকর করবেন না। যে প্রসিডিউরটা বললাম, প্রথমে চামড়া কাটবেন, এরপরে শ্বাসনালী কাটবে, তারপরে দুই পাশে 4টা রক্তনালী কাটা হয়ে গেলে আপনারা পশুটিকে স্বাভাবিকভাবে তার মৃত্যুবরণ করার জন্য আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তাহলেই যে মাংসটা পাবেন এটা হবে সবচেয়ে বেশি সুস্বাদু, স্বাস্থ্যকর এবং শরীয়তসম্মত।